অনেক দিন ধরে বিএনের পেছনে লেগে রয়েছি, খালি চিঠি পাঠাই। বিএন সাহেবা কয়দিন আগে একটা চিঠি দিছি, একটা কথা জানবার চাই, বহুত কথা তোমার লগে কইছি। শেষ চিঠি দিলাম, শুধু বলো তুমি কি আমাকে ভালোবাসো কি না। এই চিঠির জবাবে একটা চিঠি আসছে, হ্যাঁ। একটা হ্যাঁ লেখার এত তাসির যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আনন্দ এই লেখার ভিতরে। মানুষের কথার এত পাওয়ার যে একটা শব্দের কারণে একজন আর একজনের অঙ্গ হয়ে যায়। বাড়ি হইল কক্সবাজার, উত্তরবঙ্গের এক মেয়েরে বলছে কবুল, তো বিবি হয়ে গেছে। একটু আগে তাকানো ছিল হারাম, এখন হয়েছে ইবাদত। একটু আগে স্পর্শ করা ছিল হারাম, এখন একসাথে বসবাস করছে, একসাথে জৈবিক চাহিদা পূরণ করছে, তাও নফল ইবাদত। একটা কথার কারণে কবুল বলছে, কবুল কবুল, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ হয়েছে কবুল। এ কবুলের কারণে একজন আর একজনের অঙ্গ হয়ে গেছে। কথার কত পাওয়ার। 5 সন্তানের জননী মুখ দিয়ে বলছে তালাক, চিরবিচ্ছিন্ন হয়ে গেছে। 3 বার বলে ফেলছে, তো একেবারে মোগাল্লাজা হয়ে গেছে। এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দামি একটা সম্পদ দিছি, ভাষা জ্ঞান, কথোপকথন জ্ঞান। এটাকে সাবধানে ব্যবহার করো। চান্স পাইলেই মুখে যা তা উচ্চারণ করো না। খোদার দেয়া মুখ মনে করো তোমার, হ্যাঁ, মুখে যা আসে তাই বলো। আল্লাহর বিরুদ্ধেও বলো, ইসলামের বিরুদ্ধেও বলো, কোরআনের বিরুদ্ধেও বলো। জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে হাসরের মাঠে, জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। কথোপকথনের ব্যবহার সাবধান। কারণ এই নিয়ামতের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব, এই নিয়ামতের কারণে মানুষ সম্মানী। এ কারণে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের ভেতরে সফল মুমিন তারাও সফল মুমিন যাদের জবান নিয়ন্ত্রিত, যারা তাদের জবানে লাগ উচ্চারণ করে না, অর্থাৎ যে কথার কোনো ফায়দা নাই এমন কথা কয় না, যে কথার দুনিয়াবি ফায়দাও নেই, যে কথার আখিরাতের ফায়দাও নেই এমন কথা কয় না, তারা সফল মুমিন। এ কারণে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে সর্বশেষ তারজামাতুল বাব কায়েম করে সারা বুখারী শরীফ দিয়া আমল শিখায়, শেষ বেলায় কথা শিখায়। এই বনি আদম, শুধুই মাত্র তোদের আমল মিজানের পালায় ওজন হবে তা না, তোদের মুখের কথা ওজন হবে। তুই যদি ভালো কথা বলিস মিজানের পালায় ভারী হবে, মন্দ বলবি মিজানের পালায় এটা তোর দোজকে যাওয়ার জন্য গুনাহ হিসেবে উঠবে। মুখ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, ন্যাক হইছে, মেসি মেসি বলছে। মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ছে, ন্যাক হইছে। আর আর্জেন্টিনা আর্জেন্টিনা পড়ছে। মুখ দিয়ে নারে তাকবীর বলছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহ পাকের বরত্ব বলছে। এক একটা তাসবিতি মিজান ভরা ভরা ন্যাক হইছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর এই মুখ দিয়া দুনিয়ার সব কথা বলছে, এমন নোংরা কথাও বলেছে যা পাপাচার হয়েছে, যৌন সুশ্রুরি এসেছে, তো গুনাহ হয়েছে। মুখের ভালো কথাও ওজন হবে, ডান পালায় উঠবে, খারাপ কথাও ওজন হবে, বাম পালায় উঠবে। এজন্যে আল্লাহর রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খাইরান
আল্লাহর রাসূল বলে যে আল্লাহর উপরে ঈমান রাখে আর যে বিচার দিন বিশ্বাস করে সে যেন তার জবান ভালো কথায় ব্যবহার করে। এই হীরাখণ্ড যুব সমাজ, এখানে আজকেও তোমরা যুবকের সংখ্যা বেশি। আমি ভীত হই, কম্পিত হই, সন্ত্রস্ত হয়ে যাই, ভয়ের হৃদয় কেঁপে উঠে নাস্তিকের উৎপাত যখন আমি শুনি, অথবা চোখে ইসলামের দুশমনদের হই হই রই রই কাণ্ড যখন দেখতে পাই তখন কম্পিত হই। কিন্তু রাত 12টা, 1টা, 2টা তোমাদের মতো যুবকদের ইসলামের পাহারাদার নিয়ে যখন বসে যাই তখন আশার সঞ্চার হয়, তখন আমার দিলে শক্তি পাই, আমার দিল সাক্ষী দেয় এই মুসলমানের মাটিতে নাস্তিকের স্বপ্ন বাস্তবায়িত হবে না, হতে পারে না। এটা তোমরা সেই সমাজ, তোমরা সেই মুমিনের কাফেলা, তোমরা সেই মুমিনের কাফেলা যারা যুবকেরা এখানে এসেছো তাদেরকে বলছি, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহির একটি বক্তব্যকে দিলে গেঁথে নিয়ে যাও। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দার মুখের কথা যেমন ওজন হবে, বান্দার কলমের লেখা ওজন হবে। কারণ কথাকে মানুষের কাছে আল্লাহ লিখার দ্বারায় পৌঁছাইছে। আসমানি কিতাব লিখিত এসেছে, সাহিফা লিখিত এসেছে, ওগুলো কথা। কার কথা? চিল্লায় জোরে বলো, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোরআনে আল্লাহর কথা, তাওরাত জবুরে আল্লাহর কথা, ইনজিলে আল্লাহর কথা, 100 সহিফা জুড়ে আল্লাহর কথা সব লিখিত আছে। তার মানে মুখে যেমন কথা হয় লিখেও কথা হয়। লিখনির কথার মাধ্যম হলো সবচেয়ে আকর্ষণীয় মাধ্যম। লিখনির কথা তাসিরও করে। আল্লাহ তাআলা লিখা লিখা বান্দারা বলছে, আল্লাহর লেখা চিঠি পাইয়া বান্দা আল্লাহর পাগল হয়েছে। প্রেমিক প্রেমিকার কাছে চিঠি দিছে, তো চিঠি পড়া পাগল হয়েছে। মুখে কয় নাই, একটা চিরকুট পাঠাইছে যার ভিতরে কিছু কথা আছে, তুমি যদি আমাকে গ্রহণ না করো আমি মরে যাবো। কিন্তু লিখা কথা তাসির করছে। আমার একজনে কয় যে হুজুর, তখন আমি ছাত্র, কয় দোস্ত একটা পৃথিবীর শ্রেষ্ঠ ছোট চিঠি আইছে। কি ছোট চিঠি আইলো তোর কাছে? সর্বকনিষ্ঠ একটা চিঠি আসছে, এর চিঠি ছোট চিঠি আর হয় না। কিন্তু এই একটি লিখনি শব্দ আমাকে আন্দোলিত করেছে, আমাকে আনন্দিত করেছে, আমাকে উৎফুল্লিত করেছে। একটি অক্ষরের একটা চিঠি আজ আমার কাছে এসেছে। কি চিঠি আইছে তোর কাছে? আবার অনেক দিন ধরে বিএনের পেছনে লেগে রয়েছি, খালি চিঠি পাঠাই। বিএন সাহেবা কয়দিন আগে একটা চিঠি দিছি, একটা কথা জানবার চাই, বহুত কথা তোমার লগে কইছি। শেষ চিঠি দিলাম, শুধু বলো তুমি কি আমাকে ভালোবাসো কি না। এই চিঠির জবাবে একটা চিঠি আসছে, হ্যাঁ। একটা হ্যাঁ লেখার এত তাসির যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আনন্দ এই লেখার ভিতরে। করছো লেখার প্রেম, পাইছো একটা হ্যাঁ, এই যদি এত কে, এটা যদি এত আনন্দ হয় তাহলে আরো লেখার কত দাম। তখন বুঝি নাই, কিন্তু কর্মজীবনে আসার পরে এ কথাগুলো গবেষণা করতে করতে বুঝি যে ওই এক হ্যাঁ যদি এত তাসির হয় তাহলে 30 পারা কোরআনের কত তাসির হয়। নবীজির এক একটা হাদিসের তাসির মুমিনের হৃদয়ে কত হয়। এক বুজুর্গ একটা হাদিস পড়েছেন,
قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من سكت نجاه من صمت نجاه যে চুপ রয় সে মুক্তি পায়। বাস, চিঠিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি উম্মতের কাছে। মান সাকাতা নাজা মান সামাতা নাজা। এই চিঠি পড়ার পরে, এই হাদিস পড়ার পরে এই বুজুর্গ 2 যুগ 21 বছরের ভিতরে জিকির সারা, কোরআন পড়া সারা কোনো শব্দ মুখে উচ্চারণ করে নাই। ইন্তেকাল হওয়ার পরে আর এক বুজুর্গ স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ ওনারে জান্নাত দিয়ে দিচ্ছে। একজনের জান্নাতের খবর আর একজনের কাছে আসে, ভালো মানুষের কাছে ভালো মানুষের খবর আসে, চোরের কাছে চোরের খবর আসে, ডাকাতের কাছে ডাকাতের খবর আসে, ভালো লোকের কাছে ভালো লোকের খবর আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমরের জান্নাতের খবর। উমর, নবী আলাইহিস সালাম মেরাজ থেকে এসে কয়, উমর তোমার জান্নাত দেখাইছি, জান্নাতের উপরে তোমার নাম লেখা দেখাইছি। এক ওলির কাছে আর এক ওলির খবর আসে। তো বুজুর্গ বলে, স্বপ্ন যোগে বলতেছি, দেখা হয়ে গেছে, আর বলতেছে কেউ কেমন আছো? কয় জান্নাতে আছি। বুজুর্গ জিজ্ঞাসা করে জান্নাত পাইলা কেমনে? নবীর এক লাইনের একটা চিঠির মূল্যায়ন করে জান্নাত পাইছি। আমার রাসূল উম্মতকে বলেছে মান সাকাতা নাজা মান সামাতা নাজা। এই চিঠিটার আমল করে 21 বছর কথা কই নাই। কবরে যখন সওয়াল জবাব করার জন্য আয়া পড়ছে, তখনও চিন্তা করতেছি যে কথা কম না। কবরে হেরা কয় মান রব্বুকা, আমি চুপ হয়ে রয়েছি। মা দিনুকা, তাও আমি চুপ হয়ে রয়েছি, আমি কোনো কথা কই না, চুপচাপ। ওরা সন্দেহ করে গেছে, ওরা মনে করছে যে বুবা মাইয়িত আইছে। না, জীবনে এমন আজব মাইয়িত দেখি নাই যে মাইয়িতের প্রশ্ন করি উত্তর দেয় না। আমি চুপ করে রয়েছি, কোনো কথা কয় না। তো আল্লাহ রেজা বলছে, আল্লাহ আজব মাইয়িতের আগমন। জি গাই রাও শব্দ নাই, কোন কথা নাই। গুতা টুতা দিব নাকি? কথা কয় না, কিনলেকে বলাম নাকি? আল্লাহ কয় না না, আমার মা শুকটারে কষ্ট দিস না, তোরা কইস না, আমি জিগাই দেখি কি কয়। আল্লাহ জিগায়, এই বান্দা কথা কস না কেন? আল্লাহ গো, তোমার দোস্তের একটা চিঠি পাইছিলাম, তিনি বলছে মান সাকাতা নাজা, তাই চুপ করে রয়েছি যেন দোজখ থেকে বাচ্চা যায়। এর ডরে ভয়ে কথা কই না। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, ওরে আর জিগান লাগবো না রে, ও চুপচাপ আমার বন্ধুর চিঠির মূল্যায়নকারী, ওরে আর প্রশ্ন করিস না, বিনা প্রশ্নে কবর জান্নাত। মান সামাতা নাজা। এটা শুধু মুখের চুপ নয়, কলমেরও চুপ। ফেসবুকের আমল, ইন্টারনেটের আমল, লিখতে দ্বিধাবোধ করো না। ভুয়া আইডি ব্যবহার করে মানুষদেরকে কষ্ট দাও, এলোমেলো কমেন্ট করে নিজের আঙ্গুলকে বরবাদ করে চলেছ, নাপাক শব্দ উচ্চারণ করছো কলমের আগা দিয়ে। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। প্রতিটি কমেন্টের, প্রতিটি প্রশ্নের, প্রতিটি কথার, প্রতিটি লেখনির জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য এক বুজুর্গ দোয়া করতেন, মুসিউল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহি।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রোকন সাহাবীদের রোকন খলিফাদের একজন ছিলেন। মূল বড় বড় 4 খলিফার এক খলিফা ছিলেন মসিহুল্লাহ খান জালালাবাদী। উনি দোয়া করতেন শেষ রাত্রিতে, মেরি জুবান ও কলম সে কিসি কা দিল না দুখে, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो जेर आसमां मुझसे। শেষ রাত্রিতে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, ওগো আল্লাহ, আমার জবান আমার কলম দিয়া আমি যেন কাউকে দুঃখ না দেই, আমার শব্দ আমার কথা আমার ভাষা যেমন কারোর শিকায়াতের কারণ না হয়। আল্লাহ তুমি আমাকে সংযমী করে কবুল করে নাও। আল্লাহু আকবার বলো। সুতরাং আল্লাহ প্রদত্ত নিয়ামত মুখের ভাষা, যাতা মুখে বলবি না। রাজনীতি করো, নেতাগিরি করতে যায় জবান দরাজ হয়ে গেছে, যাকে তাকে গালি করো, যাকে তাকে তিরস্কার করো, মুখ সামলায় কথা বলবা, সামলায় কথা বলবা। কলম পাইছো আর যাতা লেখো, সাবধানতার সাথে লিখবা। প্রতিটি শব্দ প্রতিটি অক্ষরের ওজন মিজানের পালায়।